যে আপনারা এলাকার মানুষ এটা ইমাম সাহেবের পাশে থেকে যেভাবে তাকে সাপোর্ট করছেন এবং তাকে নিয়ে আপনারা থানাতে গেছেন এবং এটার তীব্র নিন্দা জানিয়ে আপনারা বিচার চেয়েছেন, এটা আমরা অনেক খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। এখন আমরা আসছি আমাদের মুরাদনগর উপজেলা এবং পরিষদের পক্ষ থেকে, যেহেতু উনি আমাদের মুরাদনগরের সন্তান, তো আমরা আসছি আসলে শুধু খালি উনি আমাদের এলাকার লোক যে এই কারণে যে আমরা ওনাকে সাপোর্ট করবো তা না। আমরা আগে যে এলাকায় ঘটনা ঘটে আমরা ওই এলাকায় যাই, যাওয়ার পরে আমরাও তদন্ত করি যে আসলে উভয় পক্ষের কথা আমরা শুনি যে আসলে কার দোষ আজ কতটুকু। যে একজন আমার এলাকার দিকে যে আমি ওনার কথাটা আগে যাচ না করে আমি ওনার কথাটা প্রাধান্য দেবো তা না। এই জন্য আমরা আসছি, আপনাদের কথা শুনবো। আমাদের ইমাম পরিষদের প্রতিনিধি বাইরে আছে, ওনাদের কথা আপনারা শুনবেন। তারপরে আমরা, যেহেতু আপনারা গতকাল থানাতে গেছেন, থানাতে কার্যকর কতটুকু হয়েছে আমরা ওখানেও যাব। যাওয়ার পরে আমরা ইনশাল্লাহ এটা কিভাবে এই এলাকার কিভাবে এই যে ঘটনাটা ঘটলো, দেখেন একটা সাধারণ মানুষের গায়ে হাত তোলা আর একজন ইমামের গায়ে হাত তোলা কে নায়েবের রসুল, তার উপরে আক্রমণ করা, আবার তিনি দীর্ঘ 4 বছর পর্যন্ত আপনাদের মসজিদে খেদমত করছে, আপনাদের ইমাম, আপনারা তার পিছনে নামাজ পড়ছেন, তার এক কথা দিয়ে আপনারা আল্লাহ তাআলা কুদ্দুস পায়ে কদমে সেজদা দিচ্ছেন, রুকু করছেন। তো অতএব তার ওনার গায়ে হাত ওঠানো মানে আপনাদের গায়ে হাত ওঠানো, তো কথা বলছেন নেই। তো এই বিষয়গুলা আমরা ইনশাল্লাহ এখন আপনাদের থেকেও কিছু কথা শুনবো যে আসলে ইমাম সাহেবের কোন দোষ থাকলে ওইটাও আপনারা বলবেন, বা ইমাম সাহেবের দোষ না থাকলে ওইটাও বলবেন। তারপর আপনাদের কথা শুনবো, এরপর ইমাম পরিষদের পক্ষ থেকে প্রতিনিধি বাইরে আসছে, ওনারা কিছু বলবেন। তারপরে আমরা সমন্বয় করে ইনশাল্লাহ থানা থেকে যাবো, যাওয়ার পরে কতটুকু কার্যক্রম হয়েছে ওটা আমরা দেখবো ইনশাল্লাহ।